হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল। তো গাইস উঠে গেছি আমরা। দেখো মা ছেলেতে উঠে গেছি আর কি। আমি উঠলেই পাশ দিয়ে সরলেই ও উঠে যায়। ওর স্কুল আছে, স্কুল মানে কি ওই সামার ক্যাম্পে যাবে আর কি। আজকে 5 দিন হচ্ছে। আর আর কদিন, আর 5 দিন যাবে, হয়ে যাবে ওর কমপ্লিট। তো দেখো এত গরমে কে ঢাকা নিয়ে ঘুমায় দেখেছো? আমাদের ঘরে ঢাকা নিয়ে ঘুমাচ্ছে। এই দেখো, ওখানে মেয়ে রয়েছে ঘুমিয়ে, এখানে ওর বাবা রয়েছে ঘুমাচ্ছে ঢাকা নিয়ে। আসলে কুলারটা চলে তো, দিয়ে অনেকক্ষণ যখন চলা হয়ে যায় না, তখন গায়ে ঠান্ডা লাগতে লাগে। আর আমরা সবাই নিচেই ঘুমিয়েছি, নিচে বিছনা করে। খাট পুরো দেখো খালি আছে, পুরো খাটই খালি আছে। কেন কি নিচে ঘুমালে কি হয়, বেটা সরো তো একটু। নিচে ঘুমালে কি হয় গায়ে, কি হাওয়াটা বেশ সুন্দর পাওয়া যায়। এই যে কুলারটা এরকম তো, স্ট্যান্ডার্ড তো কুলার নয়, তো নিচে হাওয়াটা বেশ সুন্দর পাওয়া, জন্য নিচে বিছনা করলাম যে হাওয়াটা খুব সুন্দর পাওয়া যায়। এই কারণে দেখো ঢাকা নিয়েছে। মেয়ে তো পুরো জড়ো হয়ে মনে হয় ঢাকা নিয়ে নিয়েছে। বললাম বন্ধ করে দেবো, তো বন্ধ করতেও দিচ্ছে না। বললাম বন্ধ করে তাহলে ফ্যান চালিয়ে দিই, তো না বন্ধও করবে না, ঢাকা নিয়ে ঘুমাবে না। তাই ঘুমা তুই। এরা বাবা মেয়েতে ঘুমাচ্ছে, আমরা মা ছেলেতে উঠে গেছি। এবারে যাই, ওকে রেডি করাই আর কি। ও ব্রাশ করবে। চল চল চল, ব্রাশ কর, চল। ওটা রেখে দাও, ওটা রেখে দাও। চলো চলো চলো, ব্রাশ করো। হ্যাঁ ঠিক আছে, যা। এই যে কলতলায় গেল ছেলে, ব্রাশ করছে। ব্রাশ কর, হ্যাঁ। তো দেখো গাইস, রান্নাঘরে চলে এসেছি। এটা চা চাপিয়েছি আর কি। আমি আর তোমার দাদা খাবো কম মিষ্টি দিয়ে। খুব মিষ্টি খাই না আমি, কম মিষ্টি খাই। সুগার টুগারের জন্য না, তাহলে যে মানে তোমার কি বলো ওটাকে, ফ্যাট বেশি হয়ে যায়, তো মোটা বেশি হয়ে যায়, এই কারণে আমি মিষ্টিটা খাই না। কম মিষ্টি দিয়ে খাই। সকাল সকাল 10টা অবধি থাকি তো খালি পেটে। আমরা তো মানে অনেকজনাকে দেখি আর কি খেয়ে দেয়ে পুজো করে, কিন্তু আমাদের সেরকম হয় না। মানে বা এমনিতে উপোস থেকে আর কি পুজো দেবো, তারপরে কিছু খাবো। তো এই জন্য চাটা খাই আর কি, নাহলে থাকতে পারবো না। তো চাটা ফুটছে দেখো, ফুটছেও, ফুটুক তাহলে। ততক্ষণ আমি যাই একটু দোকান থেকে। ওর বাবা ক্রিম বিস্কুট নাকি নিয়ে এসছে, তো ছেলে বলছে যে না একটু নুনটাও খাবো। তো কিছু নেই, সেই শেষ হয়ে গেছে নিমকি গাঠিয়া। তো আমি বললাম তাহলে আমি ভুজিয়া এনে দিচ্ছি, তো তুই নিয়ে যাবি। ওটা কী হয়, গাড়িতে বসে, আর টিফিন তো হয় না, গাড়িতে বসে আর কি জল খায়। ওটা কি গাড়িতে বসে আর কি একটু জল খায়, আর তারপরে তো এসে মুড়ি খাই। তো চলো দোকান যাই, নিয়ে আসি। কাকিমা একটা ভুজিয়া দিন তো, আছে? এই যে, তাহলে যাই, চলো টিফিনও রেডি করে দিই। দেখো গাইস, এই টিফিন ভরে দিচ্ছি আর কি। ক্রিম বিস্কুট আরও দিয়েছি, হ্যাপি হ্যাপি বিস্কুটও দিয়েছি এর মধ্যে। এটা শুধু খেয়ে জল খাবে, এসে পরে তো আর মুখে মুড়ি খায়। এর মধ্যে ঢেলে দিচ্ছি, হ্যাঁ। তো দেখো, এটা ছোট টিফিন, শর্ট টিফিন আর কি। এর মধ্যেই দিই, ও শর্ট টিফিন ক্লাস হলেও এর মধ্যেই দিই, ছোটো মতো আছে। তো চলো, এই টিফিন রেডি হয়ে গেল। এবার তোমাদের দাদাকে চা দিয়ে দিই। ওঠো, না চা খাও না। তো লাট সাইডই বেডের উপরে বেডটি পেয়ে যায়, বুঝছো তো? বলো, কি রে তুই নিজে চলে এসেছিস ব্যাগটাকে? আমি নিয়ে যাবো? আমি স্কুলে আসবো নাকি? হ্যাঁ, মোবাইল গেম দেখছিস? কি দেখছিস পাপার ফোনে? তো 7টা 20 হতে চললো গ্যাস। এবার গাড়ি আসবে, তো রেডি করে বাইরে করে দিচ্ছি আর কি। স্কুটিতে বসে আছে ও, আসুক দিয়ে চাপবে, দেখি কতক্ষণে আসে।
দেখো গাইস, বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে আবহাওয়াটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কি। এখন 7:20 হচ্ছে, তাই তাই রোদ বেরিয়েছে, তাতেও কিন্তু আবহাওয়াটা বেশ ভালো লাগছে। বলু, চলো একে ছাড়িয়ে চাপিয়ে দিই আর কি, দিয়ে তোমার কাজ বাগাবো এবার। দেখো গাইস, গাড়ি চলে এসছে আর কি। দাঁড়া, ব্যাক করুক। সামনে বসে যাবি, পেছনে কেন বসিস? এদিকে একটু মজা আছে, পেছনে বসতে মজা আছে। যাও যাও যাও, চাপো চাপো চাপো। বাই বাই। দেখো গাইস, ছেলেকে গাড়ি চাপিয়ে এলাম আর কি। তোমাদের দাদাকে দুটো রুটি, এই যে পটল ভাজা ভাজলাম, ওই খেয়ে চলে যাবে আর কি দোকান। গরমে বেশি খেতে চাই না, দুটো রুটি খাবে আর কি। একটু শসা কেটে দিয়েছি, এর উপরে একটু সামান্য বিট নুন দিয়ে দিলে শসাটা খায় ডেলি সকালে। তো চলো এটা দিয়ে দিই ওকে জল খাবার, তারপর আমি ঘর বাগাবো। গাইস, তোমাদের দাদাকে টিফিন দিয়ে এসছি আর কি, বিছানা গুছাবো। আর আমি কি বললাম, আমি বললাম কি ঘর বাগাচ্ছি, কাজ বাগিয়ে না বলে গরমে মাথা খারাপ হয়েছে, বলছি কি ঘর বাগাচ্ছি। তো সরি ফ্রেন্ডস, চলো কাজ তাহলে বাগিয়ে নিই তাড়াতাড়ি করে। এতক্ষণ বিছনা তুলবো, এগুলো সব নিচে পড়েই আছে। ছেলেকে যতক্ষণ চাপিয়েছি ভাজা রুটি করলাম, ততক্ষণ দেখো সব বিছনা পড়ে রয়েছে। আর ম্যাডামকে দেখো একটু বিছনাটাও তুলে দেবে না, শুয়েই রয়েছে। হ্যাঁ, তো চলো আমি তাড়াতাড়ি করে নিই, ওর অপেক্ষা করলে তো হবে না জীবনে, তাহলে আমারও পুজো করা দেরি হয়ে যাবে, খাবার দেরি হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে আমি কাজ বাগিয়ে নিই, ব্লকে সারাদিন আমার সঙ্গে থাকো। তো দেখো গাইস, রান্নাঘরে আর কি বাসন ধুতে চলে এলাম। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে গ্যাস মুছে, আর আমি ঘর মুছবো, আর কাপড় দুটো আছে কাচবো আর কি, চান করবো। তো আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে মা ঢুকবে সবজি কাটতে। তো দেখো গাইস, রান্নাঘরে চলে এসেছি, সবজি কাটা হয়ে গেছে। এটা মুড়ি খাবার আলু ভাজা, এটা ভাতের সঙ্গে আলু সেদ্ধ হবে। আলু সেদ্ধ আমাদের প্রতিদিনই চাই, মেয়ে পছন্দ করে, আমিও খাই। এটা মুড়িতে স্লাড আর কি, শসা আর কি, সরি স্লাড বললাম, শসা কুচিয়ে রেখেছে। এটা পটল সর্ষে হবে, এটা টমেটোর চাটনি হবে, এটা উচ্ছে ভাজা হবে। এটা আর কি তরকারিতে দেবে আর কি, টমেটোর, তাই কেটে রেখেছে। তো এইগুলোই দেখে নাও, সব কাটাকুটি হয়ে গেছে। বোতল ধুয়ে রাখা আছে, এখানেই ফিল্টারে এখন জল ভরবো, ফ্রিজে ভরবো সব। তো এবারে যাই ফ্রেন্ডস, আমি চানটা করে নিই, চান করে নিই, দি পুজো দিয়ে এসে মুড়ি খাবো। তো গাইস, চান করে চলে এসেছি। আজকে একটু দেরি হয়ে গেল, আমি ছেলেকে নামাতে পারলাম না আর কি। মেয়েকে বললাম তুই নামিয়ে নে, ও চলে এসছে। আর আমার না, আজকে আমার দেরি নয়, গাড়ি তাড়াতাড়ি চলে এসছে আর কি স্কুল থেকে 10:35, নাহলে 11:15 এমনি করে দেয় আর কি। জায়গায় জায়গায় বাচ্চা নামাতে দেরি হয়ে যায়, আজ তাড়াতাড়ি চলে এসছে। তো আমার পুজো শেষ হয়ে গেছে, এবারে যাচ্ছি সবাই মিলে মুড়ি খাবো। হ্যাঁ, তারপরে দেখি শর্ট ভিডিও না হয় বানাবো, না হয় পড়তে বসাবো, দেখি কি করা যায়। তো চলো দেখো গাইস, মুড়ি নিয়ে বসে গেছি, আলু ভাজা মুড়ি, আজকে আলু ভাজা হয়েছে আর কি। তো যাচ্ছি ছেলে মেয়েদেরকে মাখিয়ে দিতে, ছেলে চলে এসছে স্কুল থেকে, এই যে। তো ওদেরকে মাখিয়ে দিই, খেয়ে নিই। তো গাইস, রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও। এটা ডাল আছে, এটা আলু সেদ্ধ, এটা উচ্ছে ভাজা, আর এর মধ্যে আছে সর্ষে পটল, এটা আছে চাটনি আর ভাত। এই আজকে রান্না হয়েছে আর কি। আবার খাওয়ার সময় পাঁপড় ভাজবো। তো চলো এখন ছেলেকে চান করাচ্ছি আর কি। বললাম ওকে তুই সাবান মাখ, আমি এসে ঘষে দেবো। এই যে গায়ে জল ঢালছে, কি করছিস তুই? এই দেখো, ওকে বললাম তুই সাবান মাখ, কম কর, জলটা কম কর। হ্যাঁ, কম করে দে, বালতি ভরুক, তুই সাবান মাখ, আমি এসে ঘষে দিচ্ছি। চলো তারপরে একবার ঘরটা ঝাড় দেবো, কাপড়গুলো যা শুকিয়েছে গুছিয়ে দেবো আর কি। চলো তাহলে বাকি কাজগুলো সেরে নিই। তো দেখো গাইস, রান্না বান্না হয়ে গেছে, বললামই তোমাদেরকে রান্না দেখলেই। তো একবার ঝাড় দিয়ে দিই, তারপরে কাপড়গুলো গুছিয়ে রাখলাম আর কি, শুকিয়ে গেছে। ঘরটা একবার ঝাড় দিয়ে দিলে কি হয়, পরিষ্কার থাকে। আবার তো সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়ার আগে ঝাড় দেওয়া হয়। তো
ছাদটা দিয়েছি পরিষ্কার করে, তারপরে বোতলে জলটা ভরছি আর কি। সর, আমি বোতলটা ভরি, সর, তোকে হাত দিতে হবে না, সর। গাইস দেখো ফিল্টারে মানে এত গরমের জন্য এত জল খাওয়া হচ্ছে না, তো জলটা জমছেই না। ফিল্টারে জলটা অল্প আস্তে আস্তে পড়ে, তো জমবে তবে তো বোতলগুলো ভরবো। চলো বোতলগুলো ভরে ফ্রিজে ঠান্ডা হতে দিই। কাজ বাগাচ্ছিলাম আর বললো যে আইসক্রিম খাবো, তো দুজনে বেরিয়ে পড়েছে আইসক্রিম খাওয়ার জন্য। দেখি জিজ্ঞেস করি কত কীরকম দাম। চকোবার আছে কত করে? 15 আছে, 20 আছে, 35 আছে। 10 করে নেই না, চকোবার? 10 টাকা চকোবার না, 10 টাকা ওই যে অরেঞ্জ হবে। না অরেঞ্জ নেবে না, কর্নেটা কত করে? 15টা 20 টাকা, 35 টাকা। 15 টাকা করে দাম চকোবার। ওটা ধর 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 ধর। দেখো গাইস ছেলেকে ভাত দিয়েছি, ও চাটনি বললো পরে খাবো, এখন খাবো না, চাটনি অত পছন্দ করে না, লাস্টে একটু নেবে বললো। তো এই যে ওকে ভাত দিয়েছি, ও খাক নিজে। ওর খাওয়া শেষ হলে তারপরে আমরা খেতে বসবো। এখন তোমাদের দাদা দোকান থেকে আসেনি আর কি। তুই মাখ রে, মেখে খা না, আমি মেখে দেবো। গরম আছে না ভাতটা? তো চলো একে খাইয়ে দিই আর কি মেখে টেকে, তারপরে তোমাদের সঙ্গে খেয়ে দে পরে বিকেলে কথা বলবো আর কি। তো দেখো গাইস ভাত টাত খেয়ে চলে এসেছি, কুলারে জল নেই, কমে গেছে, তো কুলারে জল ভরছি, একটু রেস্ট নেবো আর কি। বিকেলবেলা টিউশন আছে, দুটো মেয়ে। তুই কি খাচ্ছে? ও দই খাচ্ছে, দই আর চিনি। আমাদের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা দই নিয়ে এলো, তো আমরা ভাতের সময় দই খেয়ে নিয়েছি, ও এখন বাটিতে দই চিনি নিয়ে খাচ্ছে। তাহলে জলটা ভরে নিই, তারপরে একটু রেস্ট করবো। এই গাইস উঠেছি অনেকক্ষণই, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, তাড়াহুড়োতে আর কি। একটু সিরিয়াল দেখছিলাম এই কারণে। তারপরে ছেলেটা অনেক জিদ করছিল খেলতে যাওয়ার জন্য, আজকে ওর টিউশন নেই, তো এই কারণে ওকে ওর জিদ ভাঙাতে, এদিকে ওর জিদ ভাঙাতে ভাঙাতে তোমার কি বলে রাগারাগি করছে আর কি, এখনও মায়ের সঙ্গে রাগারাগি করছে, তো এই কারণে দেখাতে পারলাম না। তো চলো এখন চলে যাচ্ছি আমি টিউশন, সন্ধ্যা টন্ধা দিয়ে আটা মেখে আমি বেরিয়েছি। তো এবার একে দিয়ে আসবো, শরীর ভালো নেই, ও আজকে একটাই টিউশন করবে, এই জন্য সায়েন্সের টিউশনটা নিয়ে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। তো দেখো গাইস চলে এলাম, অনেকক্ষণই এসেছি, এসে কাপড় ছেড়ে ছেলেকে মুড়ি দিলাম আর রুটি করতে বসলাম আর কি। আজকে রুটি তরকারি সবই হবে, এই জন্য তাড়াতাড়ি করে বসলাম, একটু ওকে পড়তে বসাবো আর কি। চলো তাড়াতাড়ি করে রুটিটা করে নিই আমি। তো গাইস রুটি করা হয়ে গেছে আমার, এখন আলু কাটছি, আলু ভাজা ভাজবো আর কি। আর বরবটি আলু বেগুন টমেটো দিয়ে সবজি করব রুটির সঙ্গে। আর এই যে আলু ভাজছি। দেখো গাইস আমরা এখন বসে আছি হাওয়াতে আর কি, রান্না বান্না হয়ে গেছে, চুলটা হাওয়াতে আমার উড়িয়ে দিয়েছে আর কি। আর তোরা হাসছি রে, আমাদের ঘরে দুটো বাজে ছেলে রয়েছে, এই দুটো বাজে ছেলে নয়, একটা মেয়ে একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলে, দুজনে শুধু এসে গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ এই করছে কাণ্ড। এই তো শুধু কুকুরের পিছনে লাগছে। কুকুরটা দাঁড়িয়ে ছিল গাইস, ওখানে একটা কালো কুকুর আছে দাঁড়িয়ে ছিল, ই কী করেছে, এরই দোষ, ই কী করেছে, ঘর থেকে এক মগ জল নিয়ে গিয়ে ওর গায়ে ছুঁড়েছে। ও একদম যেমন বাঘরা দৌড়ে দৌড়ে আসে না, ওই রকম। আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, শুধু বাঘ নাই, ওকে ওকে আমি খেয়ে নেবো গরম কুত্তা বানিয়ে, মানে হট ডগ। হট ডগ তুই খাস? গরম তুই চিকেন খাস আগে, তুই হট ডগ খাবি? মাগো পেটে ব্যথা হয়ে গেল, ওটাতে সুগার থাকে। শুয়োর থাকে? কি বলছিস রে? কুকুরের মাংস তো সুগার কি করে? আরে কুকুরের মাংস দেন আপনি দেন না। তো গাইস বাইরে থেকে বসেছিলাম আর কি, উঠে এলাম, এবার খাবার খাবো। দেখো সবারই খাবার বার করে নিয়েছি, ওরা তরকারি খাবে না, ওরা আলু ভাজা রুটি খাবে, আমরা তরকারি রুটি নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো গাইস দেখো খাওয়া দাওয়া খেয়ে চলে এসেছি বিছনাতে, ঘুমাবো আর কি, 11টা 15 হচ্ছে। তো গুড নাইট। তো গাইস যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, তাহলে নতুন নতুন ভিডিও ব্লগ আর কি দেখতে পাবে। তো গুড নাইট, টাটা।